কি বাহা, এ কি কাণ্ড করেছো তুমি? মাথায় তো রক্ত কেন তোমার? তোর ফিরে আসার জন্য ও ঠাকুরের কাছে এইভাবে পুজো দিয়েছে। দিদিমণি, দিদিমণি তো এসেছিস? কি বাহা, বাহা, এই বাহা জ্ঞান হারিয়েছে, জ্ঞান হারিয়েছে মেয়েটা। কেউ একটা জল নিয়ে এসো তোমরা, স্ট্রেস রিলিফ হলে হয় অনেক সময় এরকম। আমি ওকে ধরে আছি দাদা ভাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে একটু জল নিয়ে এসো আগে। আমি যাচ্ছি। বাহা, এই বাহা, 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 এই বাহা, 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 এখন কেমন লাগছে মা? আমার তো কিছু হয় নাই, মাথাটা একটু ঘুরাইন দিছিল তার লিখে। জানেন দীপুবাবু, মা লক্ষ্মীর চিন্তায় এটার দিকে তো তাকাতেই পারিনি আমরা। আর সেই ফাঁকে কি করে রেখেছে দেখেছেন? রক্তারক্তি করে একেবারে ছি 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 ছি। বাহা, কি ব্যাপারটা কি বলো তো তোমার? তুমি কি মনে করেছো? তুমি কি ভাবলে এই সমস্ত রক্ত গঙ্গা করেছো বলে আমি খুব খুশি হব? আমি কিন্তু একটুও খুশি হইনি বাহা, আমি খুব রেগে গেছি। আর তুমি একটু ভালো হয়ে যাও, তারপর তোমার মজা আমি দেখাচ্ছি। সব তুলে রাখছি আমি। তো এখানে বক কিনে বলা হচ্ছে বক কেন? শুধু বকবো নাকি, তোকে মারবো এবার, ওটা একবার। এইটা ভালো বলেছেন আপনি, তাতে ওর ভারী কিছু এসে যায়। না না, কোথায় কমলিকার কাছ থেকে গল্প শুনবে যে কি করে ওই দুর্যোগের মধ্যে কি করে ফিরে এলো, কি হলো না হলো, তা না এখন একে নিয়ে আমাদের সবাইকে পড়ে থাকতে হচ্ছে। শুন কিনে, আমি আবার কি করেছি বটে? দেখুন দীপুবাবু, দেখুন মুখে কথার অভাব নেই, কিন্তু ক্ষয় ফুটছে, একবারে ক্ষয় ফুটছে। এইসব কাণ্ড করেছে তো, শরীরটা ঠিক দিচ্ছে না, কিন্তু তা বললে কি হবে, সমানে কথা মিলে কথা বলে যাবে। কি আশ্চর্য, তা নইলে বাহামণি হয় কি করে? আর কখনো এমন করো না, এমন কখনো করতে আছে? তুমি একটা ছোট মেয়ে, কত ব্যথা পেলে বলো তো? তাহলে ও মারাং বুড়োটা আমার দিদিমণিটাকে ফিরাইন দিচ্ছিল না কেন? আমি তো কখন থেকে ওর কাছে প্রার্থনাটা করছিলাম যে আমার দিদিমণিটাকে ফিরাইন দে। ও তো আমার কথাটা শুনছিল কিলা, তার লিগেই তো আমার জেদটা চিপেটো গেছিল। এই, তুমি কি বোকা নাকি বাহা? জেত্র হয়েছিল মানে? জেত্র হয়েছে আর তুমি মাথা ফাথা ফাটিয়ে একেবারে একাকার করে ফেললে? এখন কে কষ্ট পাচ্ছে শুনি, একবার বলো তো আমাকে। আমি পাচ্ছি? আমার তো কোনো কষ্টটা হচ্ছে না রে দিদিমণি। তুই ঘরটাতে এসে গেছিস, এখন আর আমি কিসের লিগে কষ্টটা পাবো বল? ও মাথাটাই তো ব্যথাটা করছে,
ওটা একটু পরেই সেরেটো যাবে। দেখুন দীপবাবু, একে নিয়ে আমি ঘর করি, আমার অবস্থা বুঝতে পারছেন? হ্যাঁ, এর উপর রাগ করা যায়? আপনি রাগ করতে পারবেন? মনকেও এত ভালোবাসে? শুধু মন ফেরেনি বলেও কাল রাত থেকে আজ অব্দি যা যা করেছে সবটা তো আর নাটক হতে পারে না। ও ওর মতো করে প্রকাশ করছে, কিন্তু ওর জায়গায় দাঁড়িয়ে মনকে এতটা ভালোবাসতে পারলো কি করে? কমলিকা, তুমি বাবুকে কি একটা ওষুধ আনতে দিলে? তো সে তো আসছেই না। হ্যাঁ, ওই একটু ট্র্যাঙ্কুলাইজার আনতে দিয়েছি, খেলে একটু রিলিফ পাবে। ওর এখন ঘুমটা দরকার তো। সিটো আবার কি আনছে রে? সিটো কি আনছে তোমার জানার দরকার নাই। যাই হোক, আমি দিচ্ছি, তুমি খাবে, বুঝতে পেরেছো? সিটো খেলে যদি আমি ঘুমাইন পুরি তাহলে কি করে হবে? তাহলে তো তোর গল্পটা আর আমি শুনতে পারবো না। কিচ্ছু গল্প শুনতে হবে না, বুঝলে বৌমা? হ্যাঁ দাদা। এই মা লক্ষ্মী আর এই বদমাইশটার জন্য 2 গ্লাস গরম দুধের ব্যবস্থা করো তো। এই সময় গরম দুধটা খেলে নার্ভটা স্ট্রং হবে, বুঝেছো? এদের দুজনেরই এখন গরম দুধটা খাওয়াটা দরকার। দুধ। দেখো কমলিকা, এখন কিন্তু আমাদের কথা শুনতে হবে। যা অবস্থা করেছিলে আমাদের তুমি, বাপরে। অর্চির মুখের দিকে একবার তাকিয়ে দেখো তো, ছেলেটার মুখটা একদম শুকিয়ে গেছে, কথা বলতে পারছে না। কি হলো দাদা, এখনো কিসের কান্নাকাটি আপনার? ও মা, এই তো মেয়ে ফিরে এসেছে, এখনো মাথা গরম কেন? কি হলো? না না, আমি ঠিক আছি। না মানে যতক্ষণ সব বর্ণনা না শুনছেন ততক্ষণ তো মা, ঠাম্মা, পিসিমণি সবাই খুব চিন্তা করছিল না বাপি? তোমার মাকে আমি তুমি পৌঁছানোর খবরটা জাস্ট দিয়েছি। তোমার মা বলছিলেন, মানে ব্যস্ত হয়ে আছেন তোমার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, আমি আসলে আজকে খুব টায়ার্ড বাপি, তার মধ্যে বাহারি অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো তোমার মাকে। কি হলো? তোকে আমি কোথাকে যেতে বকলে? তোর মা তোকে বল কি না এখানে এসে তোকে দেখে যেতে। হ্যাঁ, আমার ওই একই কথা। যাই, একটু চায়ের ব্যবস্থা কি হয় একটু দেখি। ও ছোট, চল রান্নাঘরে চল, দিদি ভাই একা আছে, চলো। দিব্যবাবু আসুন, একটু বসবেন, আসুন। না না, এবার যাবো তো। আরে যাবেন, একটু বসে যান। বাহা, হে, আমি আসছি, যাবার সময় আবার দেখা করে যাব। ঠিক আছে, আই কিনে। হি বাবু, আমাকে বলছো? তুই তো তোর মেয়েটাকে খুঁজে পেছিলিস লাই, তার লিগে তো তোর মনটা খারাপটা হয়েছিল লাই। এখন তো তোর বুকের পাঁচরটা তোর সামুতে আনছে রে, এখন তো একটু হাস কিনে। তোর আর কিসের দুঃখটা আনছে বল? কি হলো আপনার? বাপি, আমি আমার দুটো মেয়ের জন্যই কাঁদছি রে বাহামণি। দু চোখের জলে শুধু একটা মাত্র মেয়ে নেই রে বাহামণি, দুটো মেয়েই আছে যে।
আমি এবার একটু বলি। হ্যাঁ বলো, শুনতেই তো চাইছি। উঠছি। আচ্ছা আমি শুনি না ওর কথাটা, কি বলছে শুনি আগে। নিশ্চয়ই ও ফোন করতে পারেনি, নইলে শুধু শুধু আমাদের সবাইকে টেনশনে রেখে কি লাভ ছিল? দাদা ভাই, যে মেয়েটা লাচুং থেকে এসে শোভাবাজার পর্যন্ত পৌঁছতে পারে, সে রাস্তায় কোনো পাবলিক বুথ থেকে বা কোনো সহকর্মী মোবাইল থেকে একটা খবর দিতে পারেনি, এটা আমি বিশ্বাস করতে পারি না। প্লিজ।